মেট্রোপলিটন এলাকার বন্দীরা পুরাতন কারাগারে থাকবে, আর এখানে মেট্রোপলিটন এলাকার বাইরে বন্দীরা থাকবে। এখানে বন্দীরা খোলামেলা পরিবেশে ভালো থাকবে এবং আমাদের যে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দীরা কারাগারে থাকে এই অভিযোগটা আর খুলনায় থাকবে না। হাসপাতাল আছে, সমাজসেবার অনেক প্রতিষ্ঠান আছে, কর্মসংস্থানের অনেক কাজ হবে এখানে, লাইব্রেরি আছে এবং ডে কেয়ার সেন্টার আছে। যারা মায়ের সাথে শিশু আসবে সেই ডে কেয়ার সেন্টারে থাকবে। এখানে অত্যাধুনিক সব সুবিধা দেওয়া হবে ইনশাল্লাহ। পুরাতন কারাগারের আসলে ধারণ ক্ষমতা 678, তাই তুলনায় আজকে 1493 বন্দী আছে। স্বাভাবিক কারণে বন্দী বেশি, তাদের জায়গা সংকুলন হচ্ছে না। আর এইখানের ধারণ ক্ষমতা হলো 2000, আবার প্রস্তাবিত আর আছে 2000, তার মানে 4000, ভবিষ্যতে 4000 বন্দী রাখার ব্যবস্থা করা হবে। বর্তমানে 2000 বন্দী আছে। আমার ভিতর বাইরে স্থাপনা আছে প্রায় 57টি। এর মধ্যে বন্দীদের জন্য থাকার জায়গা আছে 11টা স্থাপনা আছে। ওয়াশরুমের বিষয়গুলা, গোসলখানার বিষয়গুলা, এগুলো খুব আধুনিক। মানে এটা আলাদা আলাদা সময়, গোসলখানা আলাদা, আপনার ওয়াশরুমগুলো আলাদা, এটা একটা সুবিধা। আর প্রচুর ফ্যান আছে, প্রত্যেকটা বন্দির মাথার উপরে ফ্যান আছে। এক এলাকার বন্দি আরেক এলাকায় যেতে পারবে না, সেগ্রিগেশন দেওয়া আছে সব। আর এখানে আরেকটা বড় হইলো, সবচেয়ে বড় যেটা এখানে ফাঁসির মঞ্চ আছে একটু উচ্চ মানে